আজকে আমার খুবই ক্রেভিংস হচ্ছিল ভর্তা ভাত খাওয়ার। আর গতকাল আমি এই পাতাটা কিনে এনেছিলাম, তো ভাবলাম এটার মধ্যে আজকে ভর্তাটা বানাই। তো আমি এখানে আলু ভর্তা বানাচ্ছি, এই জন্য প্রথমে শুকনো মরিচ ভেজে নিয়েছি, তারপর লবণ দিয়ে একটু ভালোভাবে পিষে নিচ্ছি। দেন এর মধ্যে পেঁয়াজ কুচি আর ধনিয়া পাতা কুচি দিয়ে দিচ্ছি। এটাকে একটু ভালোভাবে মেখে নিয়ে দেন এর মধ্যে আলুগুলো দিয়ে দিব। নর্মালি যেভাবে আমরা আলু ভর্তা বানাই আর কি, সবাই তো আলু ভর্তা কম বেশি বানাতেই পারে। দেন আলুটা ভালোভাবে পিষা হয়ে গেলে লবণটা চেক করে লবণ দিয়ে দিচ্ছি, সাথে একটু সরষের তেল দিয়ে দিচ্ছি। দেন ভালোভাবে মাখা হয়ে গেলে একটা প্লেটে তুলে রাখছি। আর বাকি যে ভর্তাটা পাটার গায়ে লেগে আছে ওইটার মধ্যে আমি গরম গরম ভাত দিয়ে এখন খেয়ে নিব। এই পাটায় মাখা ভাতটা যে কি পরিমাণে ইয়ামি সেটা শুধুমাত্র যারা খেয়েছে তারাই জানে। এই পাতায় মাখা ভাতটা বাঙালির জন্য একটা ইমোশন বলা যায়। সো এই তো আমি একদম গরম গরম ভাত নিয়ে নিয়েছি, ভালোভাবে মেখে এক লোকমা গালে তুলে নিলাম। ট্রাস্ট মি, এর চেয়ে শান্তির খাবার আর হয়ই না। সাথে এখানে কলা পাতায় মরিচ খোলা করেছিলাম, সেইটা নিয়ে নিলাম। আর পাতলা ডাল ছিল, সেটাও নিয়ে নিয়েছি। এই পাটাতে বসেই আজকের লাঞ্চটা একদম তৃপ্তি করে খেয়ে নিয়েছি। তোমরা যদি এই কলা পাতায় মরিচ খোলার রেসিপি চাও তাহলে আমাকে কমেন্ট বক্সে অবশ্যই জানাবে, আমি রেসিপিটা শেয়ার করার ট্রাই করব। তোমরা ভিডিও দেখতে থাকো, আমি তৃপ্তি ভরে লাঞ্চটা এনজয় করি।